এই কি হইছে? তুই আমার ডাকাডাকি কেন করতেছস? তোর মাই কই? মা তো কামে গেছে, তুমি জানো না? আরে বুঝি না আমি কোনো কিছু, কখন যে কামে যায় আর কখন কাম থেকে আসে তাও তো আমারে কয় না। আচ্ছা ঠিক আছে। আব্বা, না মানে আম্মা তোমার লেগে রান্না গেছে, তো কয়টা খাইয়া যাও। আমি তো খাইতে যাইতেছি। খাইতে যেতেছো মানে? বুঝছি, তুমি আবার ওই নেশা পানি করতে যেতেছো, তাই না? শোনো আব্বা, এইসব আর করো না। এইসব করলে কি আর ভাল লাগে কও? তুমি যখন নেশা করে রাস্তায় পড়ে থাও, মানুষ তো আমগো কাছে কয়, আমগো কিরকম তো ভাল লাগে। এই তোর সাহস তো কম না রে, ছোট একটা মাইয়া বড় বড় কথা কইতেছস। হ্যাঁ তুই কি কইলি? আমি নেশা পানি কইরা মাথা হয়ে রাস্তাঘাটে পড়ে থাকি? হ্যাঁ আমি নেশা পানি কইরা রাস্তাঘাটে পড়ে থাকি, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আর আমি যখন নেশা করি না, আমার কাছে মনে হয় আমি রাজা হয়ে গেছি, আমি আকাশে উড়ে বেড়াই, আমার যা মন চায় তাই করি। আমি তো মাতাল, ওই সময় আমার কাছে মনে হয় পুরো পৃথিবীটাই আমার। আর শুন, যারা নেশা পানি করে না, তার কাছে মাইয়া বাপ চাচা খালা খালু দাদি এইসব সম্পর্কের কোনো মূল্য নাই। তার কাছে মনে হয়, মানে আমার কাছে মনে হয় আমি যে নেশা করি এটাই সবকিছু। আব্বা, আমি তোমার হাতে ধরতেছি, তুমি আর এমন করো না আব্বা। জানো আব্বা, আমার যে বান্ধবী বাব্বার আছে না, ভাইরা এগুলো প্রত্যেক দিন বিকালবেলা ঘুরতে পারে। আমারও চেষ্টা করে আমি তোমার লোকে ঘুরতে যাবো। আমি তো তোমার কাছে বেশি কিছু চাই না আব্বা, তুমি তো আমার লোক একটু ভালো করে কোথাও কো না আব্বা, তুমি ভালো হয়ে যাও না আব্বা, আমি তোমার হাত ধরতেছি। আমার গলাটা শুইকা যাইতেছে, মানে এমন একটা অবস্থা, আমার গাটা খালি কিলবিল কিলবিল করতেছে। এই গলার ভিতরে মাল না গেলে আমি শান্তি পাবো না। তুই কিন্তু অত্যধিক বেশি কথা কইতেছিস, আমার মেজাজটা গরম হয়ে যেতেছে। যা এখান থেকে যা। আব্বা, তোমার হাতে ধরি, কয়টা খাইয়ে যাও। সাহস তো কম না তোর, তোরে আমি কইছি না সত্যি। যা। কি হয়েছে মা? তুই কাঁদতেছিস কে? কি হয়েছে তোর? মা, আব্বা না আমারে মারছে। ও তো নেশাখোর, ও তো মারবই। তো শয়তান, সারা রাত ভরে মদ খাইবো আর দিন ভরে খালি ঘুমাইবো আর আমাকে উপর অত্যাচার করবো। আমার জীবনটাও নষ্ট করছে আর তোর জীবনটা নষ্ট করে ফেলাইলো। মা কান্দিস না তুই মা। আচ্ছা মা, আব্বা আমগুলোকে এমন করে কে? আমার ছেলেগুলো ভালো লাগে না মা। অত বাচ্চার আব্বারাও তো দেখি কত ভালোভাবে জীবনযাপন করে। আব্বাকে একটু ভালো হইতে পারে না? তুই কান্দিস না মা, আমাকে কপালে উপরওয়ালা যা লিখছিল তাই তো হইতেছে, এছাড়া আর কি হইব। তুই কান্দিস না, চল ঘরে চল। গলা তো এখনো ভেজা নেই, কি করবো? আমার কাছে তো টাকা পয়সাও নাই, কেমনে কি হইব? কেউ তো আমার টাকা পয়সা দিব না। কি রে কালকাটা সাগর, এনে মন খারাপ করে বসেছিস কেন? আরে আমার তো মালের সেই পরিমাণে গেরা উঠছে রে ভাই, আমার গলাটা শুকিয়ে গেছে আর পুরো শরীরটা ফিল বিলাইতেছে। মানে মাল দরকার, গলাটা কোনোভাবে ভিজতেছে না। আমার কাছে তো টাকা পয়সা নাই, মাল খাইয়া কই যে টাকা পয়সা হারাই ফেলছি কিছুই বুঝতেছি না। আমার খুব খারাপ লাগতেছে, মাল খাওয়া দরকার, আমার টাকা দরকার। আরে তুই এত টেনশন করতেছিস কেন? তোর মাল খাওয়ার জন্য যত টাকা লাগে আমি দেবো, তোর যখন ইচ্ছা মাল খাইতে তুই আমার কাছে বলবি, আমি টাকা দেবো। কিন্তু একটা শর্ত আছে। ভাই কি শর্ত তুই আমারে ক? এই মাল খাওয়ার জন্য তুই আমার যে শর্ত দিবি সেটা আমি মাইনে নেবো। পুরো পৃথিবীটারে যদি বেচে দিতে হয় তারপর আমি বেচে দেবো, তুই আমারে ক ভাই। তারপর তুই আমারে টাকা দেবে, মাল খাবো। শর্তটা হলো, উত্তরপাড়া নতুন একটা পাড়া হয়েছে, সেইখানে সুন্দর সুন্দর মাই আইছে। তার ভিতরে একটা মাই আছে মেঘলা, তোর বোধ থেকেও খুব সুন্দর। তুই একটা কাজ কর, তুই মেঘলারে প্রত্যেক দিন তুই সময় দিবি। আর একটা কথা আছে, তোর বউরে তুই ডিভোর্স দিয়ে দিবি। কি কস তুই? মানে আমি আবার আমার বউটারে তালাক দিয়ে দেবো? তাহলে আমার মাই এটা কি হইব? আরে তোর মায়ের এক ব্যবস্থা হইব। আর তোর বউ তো ভালো না, বড় লোক বাড়িতে কাজ করতে গেলে ওই যে সাররা আছে না, যে কি দিকে একা করে দেয়, এই জন্য বলতেছি তোর বড় ছেড়ে দে। হ্যাঁ তুই অবশ্যই এটা ঠিক কথা কইছিস। ওই বউ থাইকা কি আর না থাইকা কি? আর তাছাড়া তুই আমার কইলি না ওই মানুষের বাড়িতে কাজ কাম করে, কি অকাম টকাম করে। আর ঠিক কইছিস ভাই, আমি কথা বাড়িতে চাই না। তুই আমার শর্ত দিছস, আমি এই যে আমার গলা শুকিয়ে গেছে ভাই, কথা বলতে পারতেছি না। তুই আমার কয়টা টাকা দে, আমি তো সব শর্ত বাইরে নিব। আমার টাকা দে না ভাই, আমি মাল খাবো। আরে দিছি দাঁড়া। দে তাড়াতাড়ি দে।
আমি আমি কি মালটা খাই? টাকা পাইছি, আমি মালটা খাই, তোর লোকে পরে কথা কইতেছি। গালকাটা সাগর, মনে আছে তুই মাল খাই আমারে মারছিলি? আমি কি সেই কথা ভুলা গেছি? এটা হলো আমার প্রতিশোধ। আর তোর যে সুন্দরী বউ আছে, তোর সুন্দরী বউরে যে আমার চোখে কি যে ভালো লাগে, আমার খায়েশটা মিটাইতে হবে। মুরব্বীর একটা কথা আছে না, যার সাথে শত্রুতা আছে আর নেশা ধরাই দাও, নাইলে তুমি তারে মেয়ে মানুষ ধরাই দাও। তাই তোরে ধরাই দিছি। তার বিনিময়ে তোর বউটা যদি আমি পাই, আমার আর কিছু লাগবে না। মা, ও মা, কই গেলা? মা, কি হয়েছে মা? আমি স্কুলে যাইতাছি, তোমারে কতক্ষণ ধরে ডাকতাছি, এত দেরি করে? আচ্ছা মা, তুই সাবধানে স্কুলে যাস। আর শোন, রাস্তাঘাট কিন্তু দেখে শুনে পার হই। আচ্ছা মা, কিন্তু মা তুমি এখনো বাড়িতে, তোমার না কামে যাওয়ার কথা? হ যামো, ওই যে উঠানটা একটু ঝাড়ু দিয়ে তারপরে এই কাজে যামো। কিন্তু মা, আজকে সকাল থেকে যে আব্বারে দেখতেছি না, আব্বা কই? কোথায় আর থাকবো, দেখ নেশা পানি খায় কোন জায়গায় পড়ে রইছে। তুই ওর কথা বাদ দে তো মা, যা তুই স্কুলে যা, তোর দেরি হয়ে গেল, যা। কি হইলো মা, তুই দাঁড়ায় পড়লি কেন? মা, কেমনে যে কই, তোমার কাছে কি কয়টা টাকা হইব? টাকা? টাকা দিয়ে কি করবি মা তুই? আসলে মা, আমি যখন স্কুলে যাই প্রত্যেকদিন দেখি আমার বান্ধবীরা টিফিন টাইমে কত ভালো ভালো খাবার খায়, বিস্কিট, চিপস এদিক খায়। আমার কাছে তো টাকা নাই, তাই আমি কিনা খাইতে পারি না। জানো মা, আমি একদিন ওগরে কইছিলাম যে আমার একটু বিস্কিট খাইতে দিবি, ওরা তো দিলই না। ওটা কতটি কথা শুনে দিল, আমারও কইলো আমি নাকি গরিব ছোটলো, আমার মুখে নাকি এটি মানায় না। না মা, কখনো কারো কাছে খাবার চাইতে হয় না, তারা। এই নে, আমি তোর এই 10 টাকা দিতেছি, তুই আজকের মতো এই 10 টাকাটা রাখ। মা, এই টাকা তোমার কাছে রাখো, এখনকার যুগে 10 টাকা দিয়ে কিছু পাওয়া যায় নাকি? আমার বান্ধবীরা যে বিস্কিট খায়, এই বিস্কিটের দাম 20 টাকা, আর তুমি আমার মাত্রই 10 টাকা দিছো। আমি 10 টাকা নিতাম না, আমার 20 টাকা দাও। মারে, আমার কাছে তো এখন টাকা নাই, আমি তোরে কথা দিতেছি, আমি তোরে কালকে 20 টাকা দিয়ে দেবো। তুই আপাতত এই টাকাটা রাখ। সত্যি দিবা? হ মা, তুই আজকে যা। দিবা কিন্তু? দিমু মা।